যেসব মহিলারা পরচুলা ব্যবহার করে খোপা বড় করে ওদের উপরে অভিশাপ, যারা ভুরু তুলে চিকন করে ওদের উপরে অভিশাপ, যারা দাঁত ছিলে চিকন করে তাদের উপরে অভিশাপ, যারা ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায় তাদের উপরে অভিশাপ, যারা ট্যাটু গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ, উল্কি গায়ে করে নেয় তাদের উপরে অভিশাপ, যারা আল্লাহ সৃষ্টির পরিবর্তন ঘটায় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের গেঞ্জি গায়ে দেয় তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের পোশাক পরে তাদের উপরে অভিশাপ, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে তার উপরে অভিশাপ। একটা না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতে থাকলেন, বলো তোমার বোন শিক্ষিত না মূর্খ? তুমি বলো। আমি এসব অভিশাপের কথা বলিনি। আমি যদি জবাব দিতে না পারি জাতির সামনে দাঁড়াবো না। নতুন বলিনি, 90 সাল থেকে বলে আসছি এইভাবেই, 90 সাল থেকে। এই ছেলে কথা বলছো কেন? কি কাজ দেখাচ্ছ আমাকে? চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবী ধ্বংসের চিহ্ন হলো বিদ্যা উঠে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। নে এবার রাসূলের মুখের ভাষা, মূর্খতা বর্ষণ হবে। বেশি যদি তুমি বুঝতে না পারো মাস্টার ডিগ্রি পাস করার পরেও, তো তোমাকে আমি দুইটা কথা বলি। একটা হলো বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা পড়ো। বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত, এটা পড়ো। আর তোমাকে আমি রোকিয়ার একটা জাহেলিয়াত দেখাই। রোকিয়া, তুমি বলেছো বেগম রোকিয়া শিক্ষিত, আমি কোনোদিন বলিনি, তোমাকে আমি ঢাকা কমলাপুরের একটা কথা বলি, কথার কথা। এটা ঢাকা কমলাপুরও হতে পারে, এটা পাটনাও হতে পারে, পাটনা ইন্ডিয়া পাটনা সেটাও হতে পারে। ও বলছে যে এলাকার মহিলারা হজে যাবে। তোর ভাই বাবার বাপ 5-7 জন মহিলাকে ট্রেন স্টেশনে নিয়ে এসেছে, ট্রেনে তারা ঢাকা যাবে। তো বেশি পর্দা করে, তো তখন তাদের উপরে একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে ওর মা চাচি খালাপুকুকে। এবার স্টেশন মাস্টার প্ল্যাটফর্মে ঘুরছে, কোথায় কি আছে। তো দেখছে এক জায়গাতে অনেকগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে। তখন ওই মহিলাগুলোকে বস্তা বলছে। স্টেশন মাস্টার দিয়ে এভাবে দেখাচ্ছে, স্টেশন মাস্টার এগুলো কি, এগুলো কি, এগুলো কি। বুঝতে পারলেন না? আবার বলবো, আবার বলি। তোমাদের কমলাপুর স্টেশনে বেশ কিছু পর্দাশীলা মহিলা এসেছে যারা হাজি ক্যাম্পে আসবে। ওখানে ট্রেনেটা এখানে নামবে, তো খুব বেশি পর্দা করে। তো তখন আর বাপ বা চাচা ওদেরকে একটা বড় চাদর দিয়ে কি করেছে, ঢেকে রেখেছে। বোঝা যায় না কথা? ওর বাপ বা চাচা ওই মহিলাগুলোকে কি দিয়ে ঢেকে রেখেছে? একটা বড় চাদর দিয়ে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার ঘুরছে প্ল্যাটফর্মে, কোথায় কি আছে। তো দেখছি যে এখানে বস্তা কিসের রে? বোঝা যায় কথা? ওই মহিলাগুলোকে স্টেশন মাস্টার কি বলছে? বস্তা। আরে বলেছে কিনা বেগম রোকেয়া দেখাচ্ছে, এইভাবে দেখাচ্ছে। কিসের বস্তা, কিসের বস্তা, এগুলো কিসের বস্তা। এখন কি বোঝা গেল? এটা হলো রোকেয়া। আমি শিক্ষিতা মেয়ে বলিনি, তুমি বলেছো, জবাব তুমি না। এই বেটা, তুমি শিক্ষিতা বলেছো, আমি বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার দেহে শাস্তাকালীন তাকে বলবো না। বইয়ের নাম কেন হব অবরোধবাসিনী, তুমি আজকে সংগ্রহ করো। ও বই লিখেছে অবরোধবাসিনী, পাল্টা বই লেখা আছে কেন হব অবরোধবাসিনী। তুমি কাকে শিক্ষিতা বলেছ? কি বলতে চাও তুমি? তুমি দিন রাত তুমি বলো, তোমার বাপ বলে, তোমার প্রিন্সিপাল বলে, তোমার 14 গোষ্ঠী বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তোমাকে যদি শিক্ষিত বলি আমার গুনাহ হবে, সেজন্য আমি শিক্ষিত বলতে পারি না। তোমার হেডমাস্টারকে আমি বলতে পারি না, তোমার প্রিন্সিপালকে আমি বলতে পারি না। ভুল হিসাব, তুমি আমাকে ভুল বুঝেছ। যেই প্রিন্সিপাল, যে হেডমাস্টার মনা মানুষের নামে ইট সিমেন্টের খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায়, সেই যদি শিক্ষিত হয় তাহলে অশিক্ষিত মানুষকে সিমেন্ট মেটির খাম্বা তৈরি করে শহীদ মিনার দেখায়। এবার বেটা কয়টা শহীদ মিনার বানাবে তোমার স্যার? 2000 ছেলে না 18,000 ছেলে না কতটি তোমরা মরলে, তারপরে এখন নেও শহীদ মিনার তৈরি করে কয়টা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কোনোদিন শহীদ মিনার তৈরি করা লাগে, ওপরের ফয়সালাতে হামজার করব, হামজার। সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর শহীদদের সর্দার হামজা ইবনে আব্দুল মুত্তালিব
যখন হামজার শহীদ মিনার তৈরি হয়নি, পৃথিবীর কারো শহীদ মিনার তৈরি হবে না। সিমেন্ট মেটির খাম্বা তৈরি করে শহীদ মিনারে দেখাই তোমার হেডমাস্টার, আর তুমি আমাকে বলতে চাও যে আমার মাস্টার ইংলিশ ভালো বোঝে, বাংলা ভালো বোঝে। ছি 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 ছি। আল্লাহ নবী বলছেন মূর্খতা বর্ষণ হবে। তিনি বলেন কয়েকশোরা সারবুল খামরে মদ পান বেশি হয়ে যাবে। শুনুন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, ভূমিকম্প হবে, যেটা দেখছে এর চেয়ে বেশি ভূমিকম্প হবে, একেবারে ছারখার হয়ে যাবে। এসব বিল্ডিং মাটি নিচে চলে যাবে, মাটি উপরে উঠে যাবে। এক, ভূমিকম্প হবে। দুই, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। তিন, সমস্যা নেমে আসবে, খালি মারামারি, খালি ঝামেলা, খালি হইচই, মসজিদে, মাদ্রাসাতে, স্কুলে, নির্বাচনে, যেখানে সেখানে কেউ কাউকে মানবে না, সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, শুকুর, বানর। তিন, সমস্যা বিপদ নেমে আসবে। এ হলো বিপদ। পাপ তিনটি কি? এক, এই যে সারিবুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ইয়াবা, গুল, যত আছে নেশাদার দ্রব্য, বাপের টাকা পয়সা ছারখার করে দিবে যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে। এক। দুই, জাহাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। ভূমিকম্প যা হয়েছে, কয়দিন পরে আরো কি হবে আল্লাহ ভালো জানে। সব মোবাইলে মেয়ে নাচে। মোবাইল তো তোমাকে পাগল বানিয়েছে। তুমি একবারে সন্ধ্যা রাতে ল্যাংটা মেয়ে দেখা শুরু করো, দেখতে 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 ফজরের আজান হয়ে গেছে। এই ছেলে, তুমি এই ঘরে ল্যাংটা মেয়ে দেখছো, ওই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, এই ঘরে তোমার মা দেখে। গোটা বাড়িটা হচ্ছে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। আল্লাহ রাসূল বলছেন আইনা নেতাজনা জেনা হল নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অলজনানের জেনা হল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল কালকা তামান্না তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। দিন রাত তুমি জেনার গল্প করো মোবাইলে। কত করো বোকা ছেলে, শত মহিলার সাথে তোমার জেনার সম্পর্ক। মনে রেখো, তোমার যেমন শত ছেলের সাথে জেনার সম্পর্ক, ওই মেয়েরাও শত ছেলের সাথে জেনার সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ও একশোরা জেনা বেশি হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, এটা হারাজুন তাহার জাল হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষা। ও একশোরা জেনা বেশি হয়ে যাবে। ওয়াইকাল রেজাল, পুরুষ কমে যাবে। ও একশোরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে। হাত্তা এখন আলে খামসিনা এমরাল লিল কাইমিল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। 50 জন 50 জন নয়, 50,000, 50,000, 50 লাখ। তার মানে একজন পুরুষের অধীনে হাজারো নারী থাকবে যে নাই, যেটা তুমি মোবাইলে দেখতে পাচ্ছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার জাতির উপরে 3টা জিনিসের আশঙ্কা করে গেলাম। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর। আল্লাহ রাসূল বলছেন, হুজুরকে দেখতে লাগবে হুজুর, অন্তর হচ্ছে শয়তানের অন্তর, ওকে দেখতে লাগবে মাওলানা, অন্তর হচ্ছে শয়তানের অন্তর। এক। দুই, সালতালতাহু কাবাইল মিন উম্মতি আল-আওতান বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা হাতে থাকবে, বাড়িতে ছবি মূর্তি থাকবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এইটা আমার ভয়। 3, সাতাবদু কাবাইল মিন উমতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে,
দেখো না তোমার বাড়িতে আছে কত কাঁকড়া আছে, কত ইলিশ মাছ। তোমার স্ত্রী একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো রুই মাছ। তোমার স্ত্রী একটা তোমার বাচ্চার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া। তারপরে তোমার ছেলের হাতে আছে একটা পুতুল। বলো তো, পুরো বাড়িটা হিন্দুদের বাড়ি। তুমি যাকে বলেছো মুসলিম বাড়ি, আমি তাকে বলিনি। এই বাড়ি হিন্দুর বাড়ি, অমুসলিমের বাড়ি। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত মূর্তি পূজা করবে, এই হিন্দুদের সাথে মিশে যাবে। আমি তোমাকে আজ থেকে নিয়ে 14 বছর পূর্বে বলে গেছি, তুমি যদি সত্যি মুসলমান হও, আমার বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বাড়িতে ঢুকে যত ছবি, মূর্তি, পুতুল আছে সবকে লাঠিতে ভেঙে চৌচির করে দাও, তাহলে আমি বুঝবো তোমার ভিতরে ঈমান কাজ করে।